ডিম আলু দিয়ে মজাদার কিন্তু আজকে একটা রেসিপি করব, যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন শুরু করা যাক। এখানে আমি আলুগুলো সুন্দর মতো ছিলে নিচ্ছি। এটা আলু আর ডিম আমি একসাথেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলো আমি ঝটপট ছিলে নিব। আলু আর ডিমের ঝোল কিন্তু আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, তো আলুগুলো ছিলে না হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো একটু হাতে চাপ দিয়ে নিব। এখন আমি ডিমগুলো সুন্দর মতো ছিলে নিব। ডিম আলুর তরকারি কিন্তু আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ মজা। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এরকম করে রান্না করে। আপনারা কারা কারা এরকম ডিম আলু একসাথে রান্না করে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, ডিম কিন্তু সচরাচর ভাজি করে খাওয়া হয়, পোস্ট করে খাওয়া হয়, সিদ্ধ করেও খাওয়া হয়, ভালো লাগে। ডিম অনেক পুষ্টিকর, তবে এরকম আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে, ভুনা করলেও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ডিমগুলো ছুলে নিয়েছি। এই যে আলুগুলো এখন আমি এরকম হাতের সাহায্যে একটু করে চাপ দিয়ে দিয়ে গলিয়ে নিব আর কি। তারপরে এটা আমার রান্নার জন্য রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দিয়ে সুন্দর মতো চাপ দিয়ে দিয়ে গলিয়ে নিব, যেরকম দেখতে পাচ্ছেন আর কি। তো এই যে আমার সুন্দর মতো এগুলো গলানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো ভেজে নিব। আমরা যেহেতু 3 জন খাবো, তো আমি 3টা ডিমই নিয়ে নিয়েছি। রাতে আমি অন্য তরকারি রান্না করব, সেজন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি ডিমটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এই যে এখন এখানে আমি কষিয়ে নিব। এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো এখন এটা কষিয়ে নেওয়ার পর এই মশলাগুলো এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই আলুটা কিন্তু আমার একটু সময় নিয়ে কষাতে হবে। এটা আমি আস্তে আস্তে কষিয়ে নিব, একদম মাংসের মতো হবে এটা। হ্যাঁ, মাংসের ফ্লেভার আসবে। সব রকম মাংসের মশলাই এখানে দেওয়া হয়েছে, এরকম এলাচ, দারচিনি অবশ্যই দিতে হবে। দেখতে পাচ্ছেন, এটা আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি অল্প সামান্য পানি দিব। তারপরে এটাতে বলক চলে আসলে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এই যে দেখুন।